এটা হলো প্রত্যেক বছর কোরবানির ঈদের সময় দেখা যায় মাদ্রাসা, এতিমখানা, এই জাতীয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যারা চামড়া সংগ্রহ করে লোকাল পর্যায়ে, জেলা উপজেলায়, তারা অনেক অসুবিধার মধ্যে থাকে প্রিজারভেশন নিয়ে, এবং চামড়ার মূল্যও খুব কম থাকে। এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে কথা বলবেন। আর আজকে যেটা সিদ্ধান্ত হয়েছে, কমার্স মিনিস্ট্রি, ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি, বেসিক সবার সাথে কথা বলে তিনি সিদ্ধান্ত দিয়েছেন প্রিজারভেশনের ক্ষেত্রে যাতে আমরা সিরিয়াস থাকি, সেই জন্য এখন থেকে জেলা উপজেলা পর্যায়ে ট্রেনিং, প্রচারণা এবং বিনামূল্যে লবণ সরবরাহ এগুলো করা হবে। সেই জন্য আজকে তিনি বাজেট দিয়ে দিয়েছেন যাতে করে চামড়া নষ্ট না হয়, এবং ঢাকা অভিমুখে যাতে 7 দিন চামড়াগুলো না আসতে পারে, এই জন্য যে ক্রমান্বয়ে আসলে আমাদের এখানে যে ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে তার উপরে প্রেশারটা কম পড়ে। যেটা সেন্ট্রাল ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, সিইটিপি বলে বোধহয়, সেখানে আমাদের যে ধারণ ক্ষমতা, ট্রিটমেন্টের ক্ষমতা, তার উপর যাতে প্রেশার না পড়ে, সেই জন্য পর্যায়ক্রমে এই চামড়াগুলো আসতে হবে। সেই জন্য একটা অনুশাসন দেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে জেলা প্রশাসকদেরকে অনুরোধ করা হবে, তারা এখন সবাই ঢাকায় আছেন একটা সম্মেলন উপলক্ষে, সেখানে স্থানীয় সরকার মন্ত্রী, প্রতিমন্ত্রী তারা অনুরোধ করবেন যাতে জেলা পর্যায়ে থেকে বিভিন্ন জায়গা থেকে ক্রমান্বয়ে চামড়াগুলো আসে, 7 দিন যেন ঢাকা অভিমুখে না আসে, এবং এই 7 দিন যাতে সুষ্ঠুভাবে প্রিজার্ভ করতে পারে সেই জন্য তাদেরকে সমস্ত সাহায্য সহযোগিতা করা হবে। এইগুলো ছিল আমাদের ডিসিশন, এবং ভবিষ্যতে চামড়া শিল্পকে যাতে আরো সমৃদ্ধ করা যায় সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী আলাদা একটা ব্যবস্থা নেবেন। এই ইন্ডাস্ট্রিকে কীভাবে ডেভেলপ করা যায়, সেন্ট্রাল ইটিপির ক্যাপাসিটি যাতে বাড়া যায়, এবং যেগুলো ব্যক্তি মালিকানা অথবা বিভিন্ন কোম্পানি যারা এই চামড়া শিল্পের সাথে জড়িত, তাদেরকে তাদের ইন্ডাস্ট্রিতে যাতে ইটিপি স্থাপন করা যায়। অনেকে করেছেন, বড় বড় যারা কারখানার মালিক, বাকিগুলো তো যাতে করা যায় সেই জন্য তিনি ব্যবস্থা নেবেন এবং সবাইকে অনুরোধ করেছেন। আমরা কোরবানির পরবর্তী যে বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো যে বর্জ্য ব্যবস্থাপনা। আমরা আজকেই সেই সিদ্ধান্ত পেয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন 12 ঘন্টার মধ্যে সমস্ত সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পর্যায়ে এবং সংশ্লিষ্ট সমস্ত জায়গায় যেখানে বর্জ্যের উপচে পড়া একটা বিষয় থাকে, পরিষ্কার হতো না আগে, সেটা 12 ঘন্টার ভিতরে তিনি নিশ্চিত করার জন্য অনুশাসন জারি করেছেন, নির্দেশনা দিয়েছেন। সিটি কর্পোরেশনের 2 জন প্রশাসক এখানে ছিলেন, আর আগামী কয়েকদিনের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রী, প্রতিমন্ত্রী ওনারা সারা দেশের সিটি কর্পোরেশনের প্রশাসক এবং মেয়রদের সাথে বসবেন, জেলা প্রশাসকদেরকে নির্দেশনা দিবেন। আমরা এটা এনশিওর করতে চাই এবং দেশবাসীকে আমরা এটা দেখাতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অক্ষর অক্ষরে প্রতিপালিত হবে এবং বর্জ্য পরিষ্কার হবে 12 ঘন্টার মধ্যে, এবং স্যানিটেশন সহ অন্যান্য সকল কিছু ব্যবস্থা নেওয়া হবে, সেই ক্ষেত্রে যাতে জনস্বাস্থ্যটা ঠিক থাকে। ধন্যবাদ।